ভাসমান জাহাজে ভোগ্যপণ্য মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বন্ধে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ বহির্নোঙরে অভিযানে দিনের পর দিন ভোগ্যপণ্য ও সার নিয়ে বেশ কয়েকটি লাইটার জাহাজের বসে থাকার প্রমাণ পাওয়া যায়। 5টি জাহাজকে 1,80,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। রমজান সামনে রেখে প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা, চিনি, তেল, ডাল ও খেজুর সহ ভোগ্যপণ্য আমদানি কয়েক গুণ বেড়ে যায়। বাড়তি চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুত ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, এমন অভিযোগ দীর্ঘদিনের। ভাসমান জাহাজ থেকে ভোগ্যপণ্য খালাস না করে মজুদ ও মূল্যবৃদ্ধির কারসাজি ঠেকাতে সকালে বঙ্গোপসাগরে আলফা ও ব্রেভো পয়েন্টে কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই সময় নির্ধারিত সময়সীমা অমান্য করে 72 ঘন্টার বেশি সময় পণ্য নিয়ে অবস্থান করার দায়ে কয়েকটি জাহাজকে জরিমানা ও সতর্ক করা হয়। আজকে ইনশাল্লাহ ছেড়ে চলে যাব। আমরা ম্যাগনার চিনি লুট করছি। আমরা গত টিভে ঢাকা একটা মাল দিয়ে আসছি, সেটাও এরকমের 1 মাস। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে হেনস্থা করা হয়েছে, আর আমাদেরকে একটু পানিশমেন্ট করা হবে। এছাড়াও অতিরিক্ত পণ্য বোঝাই করা, কাগজপত্র হালনাগাদ না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন সরঞ্জাম রাখার মতো বিভিন্ন অনিয়মে আরও কয়েকটি জাহাজকে জরিমানা করে অভিযান টিম। কাগজপত্র ঠিক আছে, জাহাজ ওভারলোড আছে, আর ফায়ার এক্সটিংগুইশার মেয়াদ নেই। শুধুমাত্র অগ্নি নির্বাহক যন্ত্রের ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে আমাদের ই করছে। যাদের কাগজপত্র ঠিক আছে কিনা এবং ফায়ার ফাইটিং ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। বিবেচনায় 5টি জাহাজকে 1,80,000 টাকা জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ। রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান ও নজরদারি চলবে বলে জানায় সংস্থাটি। একটা জাহাজ ছিল যেটা 6 দিনের বেশি অবস্থান করছে, আর কিছু জাহাজের মধ্যে আমরা পেয়েছি পোর্ট ডিউজ তারা ক্লিয়ার করেনি, ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই। এই ধরনের বিভিন্ন কারণে আমরা 5টা জাহাজে 1,80,000 টাকা জরিমানা করেছি। কোনো অসাধু ব্যবসায়ী যাতে এই ধরনের জাহাজগুলোকে ভাসমান মজুদ এবং গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে, সেটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন অব্যাহত আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।